আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন ঘোষমিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ে মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে 12 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করার সংকল্প নিয়েছিলেন, এটা হবে 7 মাসের জন্য। এরপরে একের দুই যেটা আছে বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে, এটা হবে ডিগবাজি খায়। এরপর একের তিন যেটা আছে উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে উদ্যুক্ত শ্বাস। এরপরে একের চার যেটা আছে যেই না তাকে ধরতে যাব, এখানে তাকে বলতে বোঝানো হয়েছে এটা হবে কাঠবেড়ালিকে। এরপরে একে থেকে 5 যেটা আছে পুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে, এটা হবে ক্রিয়ার। এরপরে একে থেকে 6 যেটা আছে শিবু বাড়ুচির ছেলের নাম ছিল, এটা হবে চুনি। এরপরে একে থেকে 7 যেটা আছে প্রেমেন্দ্র মিত্র, এটা হবে ঘনতা সৃষ্টি করেছেন। এরপরে একের আর যেটা আছে অজ্ঞ শব্দটির বিপরীত শব্দ হলো, এটা হবে বিজ্ঞ। এরপরে একের 9 যেটা আছে আকাশে দুই বন্ধু গল্পটি নেওয়া হয়েছে, এটা হবে স্বপ্ন দেখে রূপকথায়। এরপরে একের 10 যেটা আছে তাদের শব্দটি হলো, এটা হবে প্রথম পুরুষ। এরপরে একের 11 যেটা আছে আমার কথা কি, এটা হবে তোরা হবে শুনতে পাচ্ছিস। এরপরে 2 দাগে আছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1 যেটা আছে হিন্দি ভাষায় ঘড়িকে কি বলা হয়, এটা হবে পতঙ্গ বলা হয়। এরপর 2 যেটা আছে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোথায় অবস্থিত, চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। এরপরে 2-3 যেটা আছে আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে, আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। এরপর 2 যেটা আছে রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে, রাস্তা শব্দটি এটা হবে পথ নামে কবিতায় আছে। এরপর 2-5 যেটা আছে সলিল শব্দের অর্থ কি, সলিল শব্দের অর্থ হলো জল। এরপর 2-6 যেটা আছে অগ্রজ শব্দের বিপরীত শব্দ লেখো, অগ্রজ শব্দের বিপরীত শব্দ হলো অনুজ। এরপরে 2-7 যেটা আছে রাজার খুড়ো কি করেন, রাজার খুড়ো হুকোর মালা পরে নাচেন। এরপরে 2-8 যেটা আছে আবাহন শব্দটির বিপরীত শব্দ কি হবে, এটা হবে বিসর্জন। এরপর 2-9 যেটা আছে একলা কবিতার মূল কাব্যের নাম কি, একলা কবিতার মূল কাব্যের নাম হলো আমায় তুমি লক্ষ্মী বলো। এরপরে 2-10 যেটা আছে পতন শব্দটির বিপরীত শব্দ লেখো, এটা হবে উত্থান। এরপর 2-11 যেটা আছে যৌগিক শব্দের বিপরীত শব্দ কি হবে, এটা হবে মৌলিক। এরপরে 3 দাগে আছে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগে 1 যেটা আছে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল, কেন করেছিল, এর উত্তরগুলি হলো মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম শহরের একদল সাহসী ছেলে এমন কাজ করেছিল। পরাধীন ভারতবর্ষে যোগাযোগের সবথেকে দ্রুত মাধ্যম ছিল টেলিফোন ও টেলিগ্রাফ। চট্টগ্রামের ইংরেজ শাসকরা যাতে দেশের অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ না করতে পারে তাই প্রথমে এই দুটো অফিসে আগুন লাগানো হয়েছিল। এরপরে 3-2 যেটা আছে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল, এর উত্তরটি হলো এই যে জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। এরপরে 3-3 যেটা আছে আকাশের দুই বন্ধু বলতে কাদের বোঝানো হয়েছে, আকাশের দুই বন্ধু বলতে পেট কাটা ও চাঁদিয়াল ঘড়ি দুটিকে বোঝানো হয়েছে। এরপর 4 দাগে আছে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে 1 যেটা আছে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন, এর উত্তরটি হলো একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতা দিয়ে ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। এরপরে 4-2 যেটা আছে বোম্বাগড়ের রাজার মন্ত্রী ও পিসি কি করেন, এর উত্তরটি হলো এই যে এখানে লেখা আছে যে মন্ত্রী মহাশয় রাজার কোলে বসে কলসি বাজাতে থাকে
আর রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। এরপরে 4 থেকে 3 যেটা আছে মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছেন, এটা তো হলো এই যে আমরা এখান থেকে বলবো যে পথে পিছলে পড়া, হোঁচট খাওয়া, চড়াই ভাঙা, পথ চলার কষ্ট আছে সেই সব পথ হচ্ছে কবি চেয়েছেন। এরপরে 5 থেকে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 5 থেকে 1 যেটা আছে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে, এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই অংশটি মাস্টারদা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। মাস্টারদার আসল নাম কি? মাস্টারদার আসল নাম হলো সূর্যকুমার সেন। এরপর যেটা আছে তিনি কোন স্কুলের কোন বিষয়ে শিক্ষক ছিলেন? তিনি উমাতারা হাই স্কুলের গণিত বিষয়ে শিক্ষক ছিলেন। তার স্বভাব চরিত্র কেমন ছিল? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে 1 আছে সাদাসিধে জীবনযাপন, যেটা উমাতারা হাই স্কুলের গণিতের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন। তিনি কথা বলতেন খুব কম, পোশাক পরতেন খুব সাদাসিধে, তিনি সবসময় ধুতি পরতেন, সঙ্গে পাঞ্জাবি বা শার্ট, হাঁটাচলা করতেন প্রায় নিঃশব্দে। বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। এরপর এটা হচ্ছে বলবে বিশেষ গুণ, তিনি ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বললেও তাকে ঠকানো সহজ ছিল না, তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যেত না। ছাত্ররা প্রথম থেকে বুঝতে পেরেছিল যে এ মানুষটি অন্যরকম। এরপরে 5 থেকে 2 যেটা আছে জটি পিসিমার ভালো নাম কি? জটি পিসিমার ভালো নাম হলো হরিমতি। এরপর এটা আছে কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? এর উত্তর হলো এই যে গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে গিয়েছিল। তালদিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা, সেই সব পেরিয়ে গোপাল আর তার সাধ্যমতো 2টো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। এরপরে 6 থেকে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 6 থেকে 1 যেটা আছে কেন রাজার বিছনা পাতে সিরিজ কাগজ দিয়ে? উদ্ধৃত লাইনটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবির পিতার নাম কি? এই রাজার 2টি আচরণের কথা উল্লেখ করো। এর উত্তরগুলি হলো, এটা বলবে যে উদ্ধৃত লাইনটি সুকুমার রায়ের রাবি বোম্বাগড়ের রাজা কবিতা থেকে নেওয়া হয়েছে, আর কবির নাম হলো বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর এটা আছে এই রাজা 2টি আচরণের কথা উল্লেখ করো। এর উত্তরটি হলো এই যে এখান থেকে বলবো বোম্বাগড় নামক কাল্পনিক রাজ্যে রাজার আচরণ ভীষণ অদ্ভুত। রাজা তার ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রাজার নির্দেশে রাজসিংহাসনে সবসময় ঝোলানো থাকে ভাঙা শিশি বোতল। আবার রাজসভা চলাকালীন তিনি হঠাৎ হুক্কা হুয়া বলে চিৎকার করে ওঠেন। এরপরে 6 থেকে 2 যেটা আছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়? কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবেড়ালি, গাছে ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপুরির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে। এরপর এটা আছে এই যে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়, এটাও বলে দেব। একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা, গাছে ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি। গাছে ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে। কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না। শালবন এবং তালসুপুরি বনে কবি ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায়, তখন এই চুপ করে থাকাটাই তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে। এরপরে 7 থেকে যেটা আছে পুরুষ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার পুরুষের একটি করে উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে পুরুষ হচ্ছে 3 প্রকার, যথা 1 হচ্ছে উত্তম পুরুষ যার উদাহরণ হলো আমি, 2 হচ্ছে মধ্যম পুরুষ যার উদাহরণ হলো তুমি,
এরপর 3 যেটা আছে প্রথম পুরুষ তার ধারণ হলো সে। এরপরে 8 থেকে আছে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 8-এর 1 যেটা আছে স্বামী বিবেকানন্দ, 8-এর 2 যেটা আছে পরিবেশ দূষণ, 8-এর 3 যেটা আছে বাংলার উৎসব। এগুলি আমি কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর যে 12 নম্বর প্রশ্ন সেটটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।